আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি তো আমাদের হাউসটার পেমেন্ট অপশনটা চালু করে দিছে। কিভাবে উইথড্র করবেন সে বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করবে। তো তাদের একটা কথা বলি, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। কারণ এখানে সম্পূর্ণ আপডেট শেয়ার করা হয়। এখানে আপডেট যদি ফলো না করেন তাহলে আপনি কোনোটাতে পেমেন্ট পাবেন না। তো এইখান থেকে আমরা সরাসরি চলে যাবো হামস্টার কম্পার্টে। তো হামস্টার কম্পার্টে যদি সার্ভার প্রবলেম থাকতে পারে, তো আপনারা একটু ওয়েট করলে এখানে দেখবেন যে হামস্টার কম্পার্টে ঢুকতে পারবেন। তো এখান থেকে আসলে আপনার ডটস যারা কাজ করেছিলেন, ডটস যেইভাবে উইথড্র করছিলেন সেমভাবে আপনারা এখানে উইথড্র করতে পারবেন। তো এখানে হামস্টার কম্পার্টে কিন্তু এখন আজকে 13 তারিখে উইথড্র করতে পারবেন এবং এটা 26 তারিখের দিকে সেল করতে পারবেন। ঠিক আছে? তো এইখান থেকে আপনারা সরাসরি নিচে অপশনগুলোর মধ্যে নিচে এয়ারড্রপ অপশনে চলে যাবেন। এয়ারড্রপ অপশনের মধ্যে যাওয়ার পর এখানে দেখবেন বাইডার আছে, ওকেএক্স আছে, বাইবিট আছে, টেলিগ্রাম ওয়ালেট আছে, ইবিআই আছে, পঞ্চায়েত এয়ারড্রপ আছে। তো এখান থেকে আপনার যে কোনো একটাতে উইথড্র করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনাদের যাদের বাইডার্স অ্যাকাউন্ট আছে তাহলে অবশ্যই আপনার বাইডার্স অ্যাকাউন্টে উইথড্র করবেন। আর যাদের বাইডার্স অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই বাইডার্স অ্যাকাউন্ট একটা খুলে নেবেন। ইউটিউবে যদি সার্চ করেন যে হাউ টু ক্রিয়েট এ বাইডার্স অ্যাকাউন্ট, আপনি এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন। বাইডার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তারপরে তাতে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন, ফর আপনারা ওইখানে উইথড্র করবেন। তারপর আপনারা যাদের একাধিক অ্যাকাউন্ট আছে, যেমন আপনার আমার এইখানে এই করে একটা অ্যাকাউন্ট আছে, অতঃপর আরেকটা অ্যাকাউন্ট আছে। তো এরকম হলে কি করবেন, আপনারা কখনোই একটা বাইন্যান্স অ্যাকাউন্টে ২-৩ টা উইথড্র দিবেন না। একটা বাইন্যান্স অ্যাকাউন্টে একটা উইথড্র দিবেন, ওকেএক্স অ্যাকাউন্টে একটা উইথড্র দিবেন, বাইবিট অ্যাকাউন্টে একটা উইথড্র দিবেন। টেলিগ্রাম আলাদা ওয়ালেটে দিতে পারেন। তারপর এখানে অন চেইন বলতে আরকি টোন কিপার বোঝাচ্ছে। আপনারা টোন কিপারে উইথড্র দিতে পারেন। তবে টোন কিপারে উইথড্র দেওয়ার ক্ষেত্রেও আবার সতর্ক থাকবেন। একই অ্যাকাউন্ট থেকে কিন্তু দেওয়ার সময় ভিন্ন অ্যাকাউন্টে আপনি উইথড্র করবেন। এরকম করলে, কারণ আবার ডক্সের ক্ষেত্রে রেখেছি যে অনেক সময় আমাদের টোকেনগুলো আরকি করে দিছে। তো ফ্রিজ করে দিচ্ছে। ওইগুলো কিন্তু আমরা কোনো কাজে লাগাইতে পারিনি। তো আমরা সেক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন থাকবো। আমরা একটি অ্যাকাউন্টে উইথড্র দিব। ঠিক আছে? আমরা এইখান থেকে বাইন্যান্সে উইথড্র দেব ফার্স্টে। আপনারা যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তারা বাইন্যান্স একটা দিবেন, বাইবিট একটা দিবেন, টেলিগ্রাম ওয়ালেট যদি আলাদা না থাকে তাহলে প্রবলেম পাই। কিন্তু যে এক্সচেঞ্জার আছে যেমন বাইবিট, বাইন্যান্স এগুলো কিন্তু আলাদা আপনারা অবশ্যই উইথড্র করবেন। তো আমি নিশ্চয়ই কথাটা বলে এখন করি। আমরা এখান থেকে জাস্ট বাইন্যান্সে ক্লিক করবো। তারপর এখান থেকে ইয়েস আই হ্যাভ ক্লিক করবো। তো এখানে আপনার ফার্স্টেই অ্যাড্রেসটা দিতে হবে, দেন বেবোটা দিতে হবে। তো অ্যাড্রেস কিভাবে বের করবেন, আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর এখানে একদম নিচে দেখতে পারবেন যে এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে। ওয়ালেটে আসবেন, ওয়ালেটে আসার পর এখান থেকে ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন। ডিপোজিট অপশন এখানে ক্লিক করার পর উপরে যে সার্চ অপশন পাবেন, এখানে HMSTR হামস্টার লিখে সার্চ করে এখানে একটা পেয়ে যাবেন আপনারা, হামস্টারের ইয়াটা। তারপর এক্ষেত্রে আপনার টোন পয়েন্টটা সিলেক্ট করে দেবেন। টোন পয়েন্ট সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে ভালো করে কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে জাস্ট আপনার এই যে কপি বাটনটা আছে, কপি বাটনে একটা ক্লিক করে দিবেন। কপি বাটনে ক্লিক করার সাথে এখানে লেখা উঠবে যে কপি টু বিলবোর্ড বা ওয়ালেট অ্যাড্রেস কপি। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ভুল করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। তো এই ক্ষেত্রে জাস্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। প্রয়োজনে বারবার বিলিয়ে দিবেন, দেখে দিবেন যে ঠিক আছে কিনা। তারপর এখান থেকে আপনারা মেমোটা কপি করবেন। এই যে হামস্টার মেমো আছে নিচ্ছি, যে নাম্বারটা এটাকে বলো মেমো। তো এটা কপি করবেন। এটা কপি করার পরে এখানে মেমো অপশন এটা ক্লিক করে দিবেন, পেস্ট করে দিবেন। তো এখানে ভালো করে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। ভুল করলে পেমেন্ট পাবেন না। ঠিক আছে? এখানে ভালোভাবে আবারও লক্ষ্য করবেন, প্রয়োজনে এইখান থেকে আবার সিলেক্ট অল করে কেটে দিয়ে আপনারা এইখান থেকে আবারও অ্যাড্রেসটা পেস্ট করবেন। ভালোভাবে খেয়াল করবেন। লাস্টের সংখ্যাগুলো মিলাবেন। এখানে NJB, তো এখানে আমরা দেখবো NJB আছে যেটা এইটাতে। হ্যাঁ, NJB আছে। তারপর মেমোটা এখানে 10 47 30 এটা আপনার খেয়াল করে মিলিয়ে দিব। মিলাই যদি মিলানো হয়ে যায় আর সেভ থাকে, তারপর আপনার এখান থেকে সেভ অ্যান্ড জয়েনে ক্লিক করে দিব। তো তারপর এখানে রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে এই যে উপরে। তো এটা কিন্তু আর সার্ভার প্রবলেম দেখতে এখন সবাই এনজয় করতেছে, সবাই রিকোয়েস্ট করতেছে, যার পরে এখানে অনেক লেটে আর কি কাজ করতেছে। গত রাতে তো আমি গতকালকে রাতে তো আমি হাউস স্টারের মধ্যে ঢুকতেই পারিনি, এখন তো ঢুকতে পারতেছি। তারপর দেখি রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে। তারপরে চেষ্টা করবেন, এখনও যদি না হয় আপনার ধৈর্য সহকারে আস্তে করবেন। এতে কিন্তু আপনি 21 তারিখ পর্যন্ত উইথড্র করতে পারবেন। এখনো অনেকদিন আছে, আজকে মাত্র 14 তারিখ। 14, 15, 16, 17, 18, 19, 20 এদেশে ধরো প্রায় 7-8 দিন সময় আছে। আবার 7-8 দিনের মধ্যে কিন্তু উইথড্রটা করতে পারবো। আপনাকে এই ধৈর্য হারা হবেন না, তাড়াহুড়ো করবেন না। ভুল করেও ভুলভাল অ্যাড্রেস দিয়ে উইথড্র করবেন না। পরে কিন্তু দেখবেন যে পেমেন্ট পাবেন না। আর আমি অবশ্যই রিকমেন্ড করবো বাইন্যান্সে উইথড্র করেন আপনারা। বাইন্যান্সে কিন্তু ভালো একটা প্রাইস থাকে।
তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর এইখান থেকে তারা কিন্তু বলে দিয়েছে যে এইখানে ২১ তারিখের মধ্যে আপনি ২১ তারিখে ডিপোজিট অফ করে দিবে এবং ২৪ তারিখে তারা বাইন্যান্সে আর কি এটা করে দিবে, মানে পেমেন্টটা করে দিবে। তো আপনারা আজকে উইথড্র করে রাখতে পারেন, পরবর্তীতে আবার কি বলে এটাকে ২৪ তারিখ বা যখনই ঠিক তারা এই পেমেন্টটা বাইন্যান্সে দিয়ে দিবে। তো তখন আবার ভিডিও আসবে বাইন্যান্সে কিভাবে টাকা সেল করে, ডলার সেল করে আপনারা বিকাশ জগতে দিবেন, সেই বিষয়ে ভিডিও নিয়ে আনবো। তারপরে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।